সো হে গাইস, আসসালামু আলাইকুম। ইসমি দর্শন, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সো গাইস, আজকে আমার মনটা বেশি ভালো নাই। তো আতেকা স্ট্যান্ড দেখতেছেন, সেটার ব্যাপারে আমি যদি কিছু বলি। তো এটা আমার একটা বন্ধুর আমার দিছিল রাখতে। আমি আর স্ট্যান্ডার্ড রাখতে যাই, আমার বাসা চেয়েছি। পরে আমার বলছিল যে স্ট্যান্ডার্ড নিয়ে আইস। পরে আমি নিয়ম নিয়ম করে ভুলে গেছি। তারপর আমার বেশি গাছ করে নাই। তো ওরা বাড়ি গেছে গাছ। তো আজকে স্ট্যান্ডার্ড তার দিয়ামু, স্ট্যান্ডার্ড তার দিয়ামু, আজকে দিতে যাবো। আর ভিডিও থামিল দেখে বুঝছেন কি ভিডিও বানাইতেছি। ছবিটা দেখতে থাকেন, লেটস গো। এখন যাবো গাড়ি, রিক্সা নিবো, রিক্সা নিয়ে এখন যাবো আবার মেন রাস্তা কদমতলী যেতে হবো। আমি এখন আছি কেরানীগঞ্জে। এখন কেরানীগঞ্জে নানিবাড়িতে থাকি। তো আমি এখান থেকে যাবো আবার কদমতলী, কদমতলী যায় আবার বাস বা ট্রেনে যাইতে পারি। তো দেখে থাকেন, ভিডিওটা পুরো এনজয় করতে থাকেন। তো এখান থেকে নিয়ে নিলাম রিক্সা, রিক্সা উঠতেও বললাম, দেখতে পারতেছেন। এখন আমরা নামলাম, এই যে এটাই কদমতলী। এখন আমরা বাসে উঠবো। দেখতে দেখতে বাসও পেয়ে গেলাম, বাসে উঠতে বললাম। আর হইতাছে এই বাসে করে আমি গুলিস্তান পর্যন্ত যাবো, তারপর নাইমা যাবো গুলিস্তানে। এই যে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী, কত সুন্দর পানি দেখা যায় দূর থেকে। কিন্তু আসলে পানি এখন পরিষ্কার হয়েছে, অনেক সুন্দরই দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন এই সাইডে লঞ্চ। অনেক যানজটের পরে এখন আইসা বললাম গুলিস্তান। এখানে বাসও নিয়ে নিলাম, বাসে উঠতে বললাম আমি। রাস্তা যাইতেছে আর কত সুন্দর ফুল দেখতে পারলাম। ফুলে আরো কত সুন্দর সুন্দর ফুল দেখি বানায় রাখছে তারা, মালা। দেখে আমার অনেক ভালোই লাগলো। বেশিরভাগ এই ফুলগুলো ভালো লাগবে মেয়েদের, অনেক সুন্দর ফুলের আড়ত। এখন আমরা ওভার ব্রিজে নিয়ে যাইতেছি। দেখতে দেখতে নতুন এয়ারপোর্টের সামনে এসে বললাম। এই যে এটাই নতুন এয়ারপোর্ট। আর দেখতে পাচ্ছেন আকাশে কি একটা ভিউ, আমার কাছে জোশ লাগতেছে। আমার মনে হয় বৃষ্টি পড়তে পারে। এখন এয়ারপোর্ট আইসা বসছি, তারপর আবার ওই বলতেছে যে ওর বাড়ি যেতে। এখন আর বাড়ি যাব। গাইস, অনেক জার্নি মুনি করার পরে আসলাম আমাদের এলাকায়। তারপর আল্লাহ দেখা হইলো, আল্লাহ আর বন্ধু বান্ধব খারাপ ছিল, আমার দেখা পুরাই খুশি ছিল। তারপর কেক আনাইলো, কেক আনা বলে কেক দেওয়া বলে আর মানে যাওয়ার সেলিব্রেশন করবো, তাই আমরা কেক আনতে গেলাম। সো গাইস, কেকটা নিয়ে নিলাম, আমরা সবাই মিললাম। কেক নেওয়া যাইতেছি এখন, ভালো প্লেস জায়গায় যাইবো। এখানে আর বন্ধু বান্ধব সবাই ছিল, অনেক মানুষ ছিল, না হইলো 15-20 জন মানুষ আইছে দেখা করতে। অবশিষ্ট কেকটা ধরাইলো। এখন কেক কাইটটা সবাই খাওয়াইবো এক একজন করে।
এখানে ওর ব্যাগ মুখ সব রেডি হয়ে দিছে। এখন ব্যাগ মুখ না সব বাইরেছি। এখন আমরা এখান থেকে সেঞ্জি নিব এয়ারপোর্ট পর্যন্ত, পুরো এয়ারপোর্টের উপরে উঠে দিব। তাই সেঞ্জিতে উঠতে পারলাম সবাই মিললাম। এইমাত্র আমরা সেঞ্জির থেকে নামলাম, কিন্তু আগে কোনো খবর নাই, ওরা বলে ওখানে নিচে, মানে উঠতে পারেনি উপরে। আমরা অনেকক্ষণ খাড়া ছিলাম, তারপর দেখলাম ওই আসছে, তারপর আসার পরে ডলি নিল, ব্যাগ মুখ রাখলো ওই যে হয়। পরে এখানে আমরা সবাই আসি, তারপর আমরা এখানে ছবি তুললাম। তারপর ওর বলে সময় সে বসতে হয়, লাইনে খাড়াইব। এখানে এসে সবাই কাঁদে আর ওই হাসে। আমার এই আফসোস লাগলো যে মানুষ বাইরে গেলে সবাই কাঁদে মুদে, আর ওই কাঁদলো না, এই খুশি মনে গেল। আমরা ওর খুশি দিলাম অনেক, সবাই অনেক আনন্দ মন্দ করলাম। এখন আর ভিতরে যাওয়ার সময় সবাই বিদায় দিতেছে। পরে আমি কি বললাম দেখেন। আর কিছুক্ষণের ভিতরে ওই ভিতরে ঢুকে যাবো, আর ব্যাগ মুখ চেক ইন করা হইব, সব করার পরে ভিতরে ঢুকে যাবো। সবার মন একটু একটু খারাপ। ওই যাওয়ার সময় আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগারই কথা, হয় আমার বাড়িতে যায় মনে করেন প্রত্যেকদিন ফোন দিত, মানে ওর লাগে একটা ভালো বন্ধুত্ব আছিল আমার। তো গাইস বিদায় দিয়ে আমরা এখন খাড়া রয়েছি, এখন এদিকে যাবো গা। তো আল্লাহ হাফেজ, এই বন্ধুই যাওয়ার শেষে তোরা একটা কথাই বলতে চাই, বন্ধু তোরা আমি অনেক খুব মিস করব।